প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা অনিয়মিত চতুর্ভুজকে কিভাবে কোণের মাধ্যমে সঠিকভাবে 100% সঠিকভাবে বন্টন করা যায় সে বিষয়ে আলোচনা করব। এখন এই যে আমরা এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ এগুলা কিভাবে বের করলাম? আমরা এই চারটা বাহু 1 2 3 এবং 4 এই চারটা বাহু এবং এইখানে একটা অতিভুজের মাধ্যমে কর্ণের মাধ্যমে আমরা এই চারটা কোণ বের করছি। এটা হচ্ছে 205, এই কর্ণটা হচ্ছে 205 ফিট। এখন আমরা এই যে কোণগুলা কিভাবে বের করছি এটা আমরা দেখাবো। আমরা একটা সফটওয়্যার মাধ্যমে কোণগুলো বের করছি। তো এখানে উত্তর বাহুটা কত হয়? 225 ফিট। আমরা এখানে 225 দিব। দক্ষিণের বাহুটা 130 দিব। পশ্চিম বাহু 120 দিলাম। পূর্ব বাহু হচ্ছে 100 ফিট, আমরা 100 ফিট দিলাম। আর কর্ণটা এ এবং সি এর মাঝে যে কর্ণটা হয়েছে সে কর্ণটা হচ্ছে 205 ফিট। তো আমরা এখানে 205 ফিট দিব। দেওয়ার পরে পরিমাপ বাটনে চাপ দিব। দিলে আমাদের এই যে এখানে মোট জমি হচ্ছে 40.33। তো আমরা 40.33% লিখলাম। এখন কোণগুলো আমরা কিভাবে পাইছি? কোণগুলো দেখেন, এই যে এ কোণ হচ্ছে 62.92, এই যে আমরা 62.92 লিখলাম। বি কোণ হচ্ছে 110.11, এই যে বি কোণ আমরা 110.11 লিখলাম। সি কোণটা হচ্ছে 121.39, 121.39 লিখলাম। ডি কোণটা কত? ডি কোণটা হচ্ছে 65.59, এই যে আমরা 65.59 লিখছি। তো এখন মোট জমি আমরা পাইছি কত? 40.33%। এখান থেকে আমরা 15% বন্টন করব পশ্চিম বাহু থেকে। তো 15 ইন্টু 435.6, 1% হচ্ছে 435.6। তো আমাদের 6534 বর্গ ফিট দরকার, এই যে 6534 বর্গ ফিট। এখন আমরা কি করব? এটা হচ্ছে 130 ফিট। তো 130 রে ভাগ দিব 40.33 গুণ দিব 15% দিয়া। তো 15% দিলে আমাদের এই বাহুটা 48 ফিট আসে। তো আমরা 48 না, এখানে 50 ফিট দিলাম। এটা আমরা কম বেশি দেন, এটা কোনো বিষয় না। তো 50 ফিট দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর এটাকে সি ধরলাম। তো এখন আমরা এ বাহু বি বাহু পাইছি এবং এ এবং বি এর কোণটা পাইছি। কোণটা হচ্ছে 110.11 ডিগ্রি। এখন আমরা এই সি এর মানটা কিভাবে বের করব এটা আমরা দেখাবো। এই সি এর মানটা বের করার জন্য আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এই সূত্রের মাধ্যমে সি এর মানটা বের করব। তো আমরা এটা এ ধরছি। তো এই যে এর মান কত? 120। তো এ স্কোয়ার দিলাম। স্কোয়ার বি এর মান কত? 50, আমরা এখানে 50 নিয়েছি, প্লাস 50 স্কোয়ার, তারপর মাইনাস, এই যে সূত্রের মাইনাস, আমরা মাইনাস দিলাম। তারপর 2 ইন্টু এই যে এ হচ্ছে 120 ইন্টু বি এর মান কত? এই যে 50, আমরা 50 নিলাম। তারপরে এই যে সূত্রের কস, আমরা কস দিলাম। দেওয়ার পর আমরা এই কোণটা দেব। এই কোণটা হচ্ছে 110.11 দিলে আমাদের এই রেজাল্টটা আসে। এই যে এই রেজাল্টটা 21,025.88 এই রেজাল্টটা আসে। এখন আমরা কি করব? এই রেজাল্টটা আসার পরে এই যে সি এর উপরে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমরা এইদিকে আনবো। তো এইদিকে আনলে, এই সাইড আনলে এটা রোড হয়। তো আমরা রোডে চাপ দিব। দিলে আমরা এই বাহুটা পাই, এই যে সি এর মানটা পাই 145 ফিট। তো আমরা 145 ফিট লিখলাম। লেখার পর আমরা কি করব? এইখানে কতটুকু জমি আছে এটা আমরা বের করব। এইখানে কতটুকু জমি আছে এটা আমরা বের করব। ত্রিভুজ 1 এইখানে কতটুকু জমি আছে এটা বের করব। এটা বের করার জন্য আমাদের এই সূত্রের মাধ্যমে এটা বের করতে হবে। তো এইখানে সূত্র হচ্ছে হাফ ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 120।
120 দিলাম, তারপরে ইনটু বি এর মান 50, আমরা 50 দিলাম, তারপরে এই সূত্রের সাইন আমরা সাইন দিলাম, এই যে এখানে সাইন দিলাম। দেওয়ার পর আমাদের এই সিটা হচ্ছে কোণ, এই কোণটা আমরা দিব 110.11 দিলে আমাদের 2817 বর্গ ফিট আসে। তো এখান থেকে মাইনাস দিই 2817 বর্গ ফিট মাইনাস দিলে 6534 মাইনাস 2817 দিলে 3717 থাকে। 3717 বর্গ ফিট আমাদের দরকার। আরো 15% হইতে আমাদের 3717 বর্গ ফিট দরকার। তো এখন এটা দেওয়ার জন্য আমাদের এই বাহুটা তো আমরা পাইছি, এই বাহুটা তো আমরা পাই নাই, এই বাহুটা আমাদের বের করতে হবে। এই বাহুটা বের করার আগে আমাদের এই কোণটা বের করতে হবে। আমরা এইখান থেকে পুরা সম্পূর্ণ কোণটা বের করছি 62.92, এইখান থেকে এটা। এখন এই কোণটা আমরা বের করব, এই যে ত্রিভুজ অনের এই কোণটা আমরা বের করব। তো এখন আমরা কি করব, এই যে এ বি এবং সি আমরা এটা মুছে দিলাম। দেওয়ার পর এই কোণটা বের করব। এই কোণটা বের করার সূত্রটা হচ্ছে এই যে এটার মাধ্যমে আমরা এই কোণটা বের করব। তো এই কোণটা বের করার জন্য আমাদের কি করতে হবে, এই যে সূত্রটা হচ্ছে এটা। তো এই কোণটা আমরা এটাকে এ ধরি, এটাকে এ ধরি, এটাকে এই বাহুটাকে বি ধরি। তো এ হচ্ছে 120 ফিট, 120 স্কোয়ার প্লাস বি বাহু হচ্ছে 145 ফিট স্কোয়ার মাইনাস সি, আমরা এটাকে সি ধরছি, যে এটাকে সি ধরছি। তো আমরা সি স্কোয়ার দিলাম, সি এর মানটা হচ্ছে 50। দেওয়ার পর আমাদের আসে এই যে 32,925, আমরা 32,925 লিখলাম। এখন সূত্রে 2ab, তো আমরা 2 দিলাম, এ হচ্ছে 120 ইন্টু 145 দেওয়ার পর আমাদের আসে 34,800, এই যে 34,800 আমরা লিখলাম। লেখার পর আমরা কি করব, এই যে 32,925 রে 32,925 ভাগ দিব এই নিচেরটা দিয়ে 34,800 দেওয়ার পর আমাদের এই রেজাল্টটা আসে। এই রেজাল্টটা আসার পর আমরা কি করব, এই যে ক্যালকুলেটরে শিফট বাটনে দেওয়ার পর এই যে কসের টিপ দিলে cos -1 দেওয়ার পর, আচ্ছা এত কিছু যাই না, এই যে শিফট, এই যে cos -1 তুললাম। তোলার পর আমরা কি করব, এই যে এই রেজাল্টটা আমরা এখানে দিব। তো 0.9461206897 দিলে আমাদের এই কোণটা কত, এই যে এইখান থেকে এই কোণটা কত 18.89.37, এই কোণটা আমরা পাইছি। এই যে এই কোণটা, এই যে এই কোণটা আমরা পাইছি 18.89.37, এই যে কোণটা পাইছি। এখন আমরা এই কোণটা তো পাইলাম, আমাদের দরকার এই কোণটা, এইখান থেকে এইখানে এই কোণটা দরকার আমাদের, এই যে এই কোণটা দরকার। তো এই কোণটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা তো পুরা কোণটা পাইছি, তো 62.92, এইখান থেকে এইখানে মোট কোণটা হচ্ছে 62.92। তো এইখান থেকে আমরা যেই কোণটা পাইলাম, এই যে 18.89.37, এটা মাইনাস করলে আমরা এই কোণটা পাই, এই যে এই বাহুর আর এই বাহুর এই কোণটা আমরা পাই। তো এই কোণটা হচ্ছে 44.0263। আপনারা খেয়াল করে দেখেন, এখানে মোট কোণটা হচ্ছে এইখান থেকে এইখানে মোট কোণটা হচ্ছে 62.92, আর এইখান থেকে এইখানে এই যে ত্রিভুজ অনের এই কোণটা হচ্ছে 18.89.37। তো এখন মোট কোণ থেকে এই কোণটা যদি আমরা মাইনাস করি, তাহলে এই বাহু আর এই বাহুর কোণটা আমরা পাই, এই যে এই কোণটা পাই, এই যে এই কোণটা, এই বাহু আর এই বাহুর এই কোণটা আমরা পাই, এই কোণটা হচ্ছে 44.0263। তো এখন আমরা কি করব, এটা করার জন্য হাফ
ইন্টু আমরা এই বাহুটা পাইছি, আমরা কিন্তু এই বাহুটা পাই নাই, এই বাহু আর এই কোণটা পাইছি। তো এই বাহুটা কত 145, তারপর সাইন আমরা এই কোণটা কত 44.0263, 44.0263 দিলে আমাদের এটা আমরা একটা নোট করব, নোট 50.3866, এটা আমরা নোট করলাম। এখন আমাদের আপনারা খেয়াল করে দেখবেন, আপনি যদি একটা বন্টন করতে পারেন তাহলে আপনি সব কিছু প্রত্যেকটা জমি এইভাবে বন্টন করতে পারবেন। অতি ফার্স্ট আপনাদের কাছে কঠিন মনে হবে, যখন আপনারা শিখে ফেলবেন তাহলে এটা একদম ইজি, তখন আপনাদের কাছে সোজা লাগবে। প্রথম একটু কঠিন লাগবে। তো এখন আমরা বাকি কত বর্গ ফিট, এই যে 3700, আমাদের 15% হতে হচ্ছে 6534 বর্গ ফিট দরকার। এখন আমরা ওয়ানে আমরা কত পাইছি, ওয়ানে পাইছি 2817। তো এখন আমাদের বাকি থাকে 3717 বর্গ ফিট আমাদের বাকি থাকে। এখন আমরা 3717 বর্গ ফিট আমরা তুলব। তোলার পরে এই যে আমরা যেটা নোট করলাম, এই যে যেটা নোট করলাম, এটা আমরা নোট করলাম না, এটা আমরা বের করলাম না, এইটা থেকে আমরা এটা এই যে 3717 বর্গ ফিট তুললাম। তোলার পর আমরা ভাগ দিব এই যে এটা দিয়ে 50.3866 দিলে আমাদের কি করতে হবে, এদিক থেকে এই যে এই কোণ থেকে এইদিকে আমাদের 73.76, 76 পরে 96, 73.77 ফিট আসতে হবে। 73.77 ফিট এই দিক থেকে ফিতা দিয়ে আপনারা মাপবেন, মাইপা এদিকে আসবেন, আয়সা এখানে খুঁটি দিবেন 73.77। আমরা এই বাহুটা কত পাইলাম 73.77 ফিট। এখন আপনারা ইচ্ছা করলে জমিতে এইখান থেকে 73-77 ফিট আসার পর আর এইখান থেকে 50 ফিট আসার পর আপনারা এইখান থেকে এখানে ফিতা দিয়ে মাপ দিয়ে দেখতে পারেন, বা আপনি ক্যালকুলেটরেও বের করতে পারেন। তো ক্যালকুলেটরে বের করে আমরা দেখাই। ক্যালকুলেটরে বের করার জন্য এই যে এই সূত্রের মাধ্যমে বের করতে হয়। তো আমরা এই সূত্রটা, আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি। এই বাহুটাকে এ এবং এই বাহুটারে বি। আমাদের এখন এই বাহুটা কোনো দরকার নাই, এই যে এই বাহুটা যেহেতু আমরা কোণ বের করছি, কোণের এবং পরিমাপ করার জন্য এই বাহুটা আমাদের দরকার ছিল, এখন আমাদের এটা দরকার নাই। এখন এটাকে এ, এটাকে বি ধরলাম। আমরা এ বাহু পাইছি, বি বাহু পাইছি, এ বি এর কোণও পাইছি। এ বি এর কোণ হচ্ছে এই যে 44.0263। এখন আমরা সি বাহুটা আমরা পাই নাই, এটা আমরা বের করব। এটা বের করার জন্য আমাদের করতে হবে, এ হচ্ছে 145, এই যে সূত্রের এ, এটাকে এ ধরছি। তো এ স্কোয়ার প্লাস বি কত, বি হচ্ছে 73.77 স্কোয়ার মাইনাস এই যে সূত্রের মাইনাস, তারপরে 2 ইন্টু এ হচ্ছে 145 ইন্টু বি হচ্ছে 73.77, তারপরে সূত্রের কস দিলাম। তার আমরা কোনটা এ এবং বি এর কোনটা এই যে এটা, তো 44.0263 দিলাম। দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে সি এর উপরে স্কোয়ার, আমরা স্কোয়ার টিমুরে আনলে রোড হয়, তো আমরা রোডে চাপ দিব। চাপ দিলে এটা আমাদের হয় 105.28 ফিট। এটা আমরা পাইছি 105.28 ফিট। এই বাহুটা হচ্ছে সি বাহুটা হচ্ছে 105.28 ফিট। তো এখানে আপনারা, আমরা চিত্র অনে তো আমরা পরিমাপ করে দেখাইছি যে এখানে কত শতাংশ আছে, এখানে হচ্ছে 2817 শতাংশ। এখন আমরা এই 2 এ দেখব যে কত শতাংশ আছে। তো এটা দেখার জন্য
এই যে এই সূত্রের মাধ্যমে এটা বের করতে হয়। তো হাফ ইন্টু এটাকে এ ধরছি 145 ইন্টু এটাকে বি ধরছি 73.77, তারপরে সূত্রের সাইন, এই যে সাইন, সূত্রের সাইন দিলাম, দেওয়ার পর আমাদের এই যে সি এটা হচ্ছে কোণের মান, এই কোণের মানটা হচ্ছে 44 এ এবং বি এর কোণের মান হচ্ছে 44.0263। দেওয়ার পর আমাদের দেখেন আমাদের কত বাকি দরকার, আমাদের দরকার ছিল 3717 বর্গ ফিট। তো এইখানে দেখেন 3717 বর্গ ফিট। তো এইখানে পাইছি ওয়ানে পাইছি কত 2817 বর্গ ফিট, আর 2 এ পাইছি আমরা কত 3717 বর্গ ফিট। এখানে মোট যোগ দেব আমরা 2817 প্লাস 3717 দিলে আমাদের 6534। তো এই যে আমাদের 15% হতে কত দরকার, 15% হতে আমাদের দরকার 6534। তো এখানে আমরা 6534 বর্গ ফিট পাইছি। এখন আপনারা জমি এইভাবে যদি বন্টন করেন তাহলে 100% শুদ্ধভাবে জমি বন্টন করতে পারবেন। কিন্তু আপনি ফিল্ডে কি করলেন, ফিল্ডে এইগুলো মাপ নিতে কি করলেন এটা অন্য বিষয়, কিন্তু ফিল্ডে মাপ নেওয়ার পরে আপনি যদি বন্টন করেন তাহলে এইভাবে 100% বন্টন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।